শীতের দিনে সকালটা কিন্তু অনেক সুন্দর হয়। সব কিছু কুয়াশার সাথে ঢাকা থাকে, দেখতে অনেক ভালো লাগে। আমি কিন্তু সকালবেলা কখনোই ঘুম থেকে উঠি না, কিন্তু মেহমানরা আসার পরের দিনে সকালবেলা ঘুম থেকে উঠেছি। আর উঠেই আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনাদের সাথে শেয়ার করব কি কি মেহমানদের জন্য করা হয়েছে, দুপুরের আয়োজন, সকালের আয়োজন, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। আর আরেকটি কথাও আপনাদের সাথে বলবো, ভাবির যে বান্ধবী এসেছে সেও কিন্তু আমার ভাবি হয়। তো সে আমাকে বলতেছে, তুমি যে ভিডিও করো, তুমি কি ভিডিও পাঠালে টাকা পাও সেগুলো থেকে? আমি বললাম, না, আমার তো নতুন পেজ, আমি তো এখনও কোনো টাকা পাই না। বলো, টাকা পাও না, তাহলে এত পরিশ্রম করার কি দরকার? সকাল 5টা বাজে উঠে মোবাইল নিয়ে ভিডিও করো, রান্না করো, সেগুলো দেখানোর মানুষকে কোনো প্রয়োজন আছে? কিন্তু আমার প্রিয় ভাই বোনগুলো তো সেটা বুঝে না, ভাবি তো ঠিকই বুঝ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এর জন্য রান্না করা হচ্ছে পাতলা খিচুড়ি। আদা বাটা, রসুন বাটা দিয়েছে, লবণ দিয়েছে, ধনিয়ার গুঁড়ো, তারপরে এখানে মুরগির যে মশলা হয় সেটার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপরে এখানে কটা চামচ দেওয়া হয়েছে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে, তারপরে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপরে একটু হলুদের গুঁড়ো, আর এখানে নেওয়া হয়েছে সবজির ভিতরে আলু, গাজর, পেঁপে, মুসুরির ডাল, মুগ ডাল, মাসকলাইয়ের ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে, দেখেন সকালবেলাটা কত সুন্দর লাগছে, এখনও কেউ ঘুম থেকে ওঠে নাই, আপনাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে দিলাম। আর এখানে যে আমরা পায়েস রান্না করার জন্য যে পোলাও চালের খুদ কিনে আনি, সেই খুদটা দিয়েই কিন্তু আজকের এই পাতলা খিচুড়িটা রান্না করা হয়েছে। আর এই খুদে দিয়ে খিচুড়ি রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যে আপনারা সব সময় দেখবেন, এমনি চাল দিয়ে খিচুড়ি রান্না করে খেতে যতটুকু ভালো না লাগে, আপনি পায়েসের যে খুদের চালটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করে খেলে বেশি ভালো লাগে। তার ভিতরে দেখতে দেখতে কিন্তু খিচুড়িটাও হয়ে এসেছে। এখন এখানে ধনেপাতা দিয়ে দেওয়া হবে। তারপর এখানে আমি দিয়ে দেব ঘি। দেখতে পাচ্ছেন, ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ আসে, আর খেতেও অনেক ভালো লাগে, খাবারের স্বাদটাও আরও বেড়ে যায়। তো এখানে 2 চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন খিচুড়িটা নামিয়ে নেব। এখন ডিমের জন্য সব কিছু গোছানো হচ্ছে, ডিম ভেজে নেওয়া হবে। তো এদিকে ডিমের জন্য পেঁয়াজ মরিচ কেটে নেওয়া হয়েছে, এখন ডিমটাকে ভেজে নেব। তো দেখেন, একটি কড়াইতে তেল দিয়ে এখানে 3টি ডিম একসাথে ভেঙে দিয়েছি। এখনও সবাই ঘুম থেকে উঠে নাই, আমি উঠেছি, ভাবি উঠেছে, আর ভাবির বান্ধবী যে সে উঠেছে, আর ভাইয়া। তো আমরা এখন নাস্তা খেয়ে নিচ্ছি তাদেরকে রেখে, আর তারা ঘুম থেকে উঠে পরে খাবে। তো নাস্তার সাথে দেখেন ডিম ভাজা আর হচ্ছে জলপাইয়ের আচার নিয়েছি। আর এদিক দিয়ে দুধ চা রেডি করতেছে আমার ভাইয়া। ভাইয়ার হাতের দুধ চাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর ভাইয়া খুব সুন্দর চা বানা। আর গরম গরম চা খেয়েই কিন্তু দুপুরের খাবারের আয়োজন করা শুরু হয়ে যাবে। তো আগে চাটা খেয়ে নেই, তারপর আপনাদেরকে দেখাবো দুপুরে কি কি আয়োজন করেছিলাম রান্নার জন্য। তো দেখেন, চাটা বানানো হয়েছে। এখানে চা খাওয়ার পরে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নেওয়া হচ্ছে। আর এখানে 1.5 কেজি গরুর মাংস নেওয়া হয়েছে, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম, আর দিয়ে দিব পলা পেঁয়াজ দিয়ে। তারপরে দেখেন এক এক করে সমস্ত মশলাগুলোই আমি এখানে দিয়ে দেবো। 3 চামচের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা, 3 চামচের মতো রসুন বাটা, তারপরে এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিলাম হলো পাঁচফোড়নের গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে এখানে দিয়ে দিলাম গরুর মাংসর যে মশলাটা হয় সেটার গুঁড়ো। আর এখানে বিরিয়ানি রান্না করার যে মশলা, সেই প্যাকেট থেকে নিয়ে অর্ধেকটা মশলা দিয়ে দিব টক দই। দেখতে পাচ্ছেন, টক দই নিয়েছি, টক দই দিয়ে দিব। এখানে কিন্তু প্রায় 6-7 চামচের মতো হবে টক দই। তারপরে এখানে দেখেন বাদাম দিয়ে দিলাম, চীনা বাদাম বাটা, প্রায় 3 চামচের মতো চীনা বাদাম বাটা। তারপরে এখানে কটা চামচ দিলাম টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে তেল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। আপনারা অনেকে অনেকভাবে বিরিয়ানি রান্না করে খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেভাবে যদি আপনারা একবার বিরিয়ানি রান্না করে খান, আশা করব আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এভাবেই সবসময় বিরিয়ানি রান্না করে খেতে চাবেন, কারণ আজকের বিরিয়ানিটা কিন্তু খুবই খুবই মজা হয়েছিল। এমনকি যারা যারা খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে বিরিয়ানিটার। আর এই বিরিয়ানিটা কিন্তু আমি প্রায় সময় রান্না করি, আমার কাছে খেতে এভাবে বিরিয়ানি রান্না করে খেতে অনেক ভালো লাগে। তার ভিতরে দেখেন ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে।
এটাকে যত বেশি কষিয়ে নেবেন ততই কিন্তু ভালো লাগবে। আর কষানোর ভিতরে কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। আর সেটা কিন্তু একদম পুরো পাকের ঘর ভরে গিয়েছিল। তারপরে দেখেন এটা যখন ভালোভাবে কষানো হয়েছে, আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। তারপরে পাশের চুলায় আমি দেখেন পোলাওটা বসানোর জন্য একটি পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। যখন হালকা একটু লাল হয়ে যাবে সেখানে আমি দিয়ে দেবো পোলাও চালটা। আর 1.5 কেজি গরুর মাংসের জন্য কিন্তু আমি এখানে 1 কেজি পোলাও চাল নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু মাংসতে লবণ দেওয়া হয়েছে সেটা বুঝেই আপনারা লবণ দিতে হবে। তারপরে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব পানি। পানিটা কিন্তু আপনারা বুঝে দিবেন যেন অতিরিক্ত বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু বিরিয়ানিটা নরম হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ লিকুইড দুধ। আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা ফলো করে রান্না করেন আশা করব আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তারপরে বিরিয়ানির মশলা ছিল অর্ধেকটা, সেটা দিয়ে দিলাম। 2 চামচের মতো চিনি দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এটার পানিটা যখন শুকিয়ে আসবে, হালকা গায়ে গায়ে মাখা মাখা হয়ে যাবে পানিটা, তখন যে গরুর মাংসটা আমি কষিয়ে নিয়েছি সেই মাংসটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, যেভাবে সমস্তগুলোর সাথে মিশে যায়, চাল আর গরুর মাংস মশলা যেন মিশে যায়। তারপর এখানে দিয়ে দিব সয়া সস, দিয়েছি আমি এখানে 1.5 চামচের মতো। তারপরে গোলাপ জল দিব আমি 1 চামচের মতো। দিয়ে ভালোভাবে এটাকে দমে দিয়ে দিব নেড়ে চেড়ে। আর এইটাকে দমে দিয়ে আমি একটু এখানে পেঁপের ভর্তা করা হয়েছে, এখন বাজে 11টা, তাই একটু পেঁপের ভর্তা মাখানো হয়েছে যে নামাজ পড়ে গোসল করে তারপরে যেহেতু খাওয়া হবে, তার ভিতরে একটু পেঁপের ভর্তাটাও আমরা খেয়ে নিই। তো একটু ভর্তারও আয়োজন করা হয়েছে। তারপর এটাকে দেখেন কতটা ঝরঝরা লাগছে, দেখতেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, আর একদম কতটা ঝরঝরা হয়েছে। তো এটাকে আমি এখন দমে রেখে দিব আরও 2-3 মিনিটের জন্য। রেখে দিয়ে তারপর আমরা এখানে ভর্তাটা খেয়ে নেব। এখানে শুকনো মরিচ ভেজে লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছে, আর এখানে তেঁতুলের টক করে নেওয়া হয়েছে। তারপরে পেঁপের সাথে দিয়ে দেব। তারপরে এখানে চিনি দিয়ে দিব 2 চামচ। দিয়ে তারপরে ভালোভাবে এটাকে চটকিয়ে নিতে হবে। এভাবে কিন্তু পেঁপের ভর্তা খেতে অনেক ভালো লাগে। তারপরে দেখেন পেঁপের ভর্তা খাওয়া শেষ, সবার গোসল নামাজ শেষ, এখন আমরা খেয়ে নেওয়ার পালা। আর বিরিয়ানিটা দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আর এটা খেতে এত এত পরিমাণের মজা হয়েছিল যে মানে সেটা আপনাদেরকে বললে বলবেন আপনারা পাক করেছেন, আপনারা তো নিজেদের কথা নিজেরা বলবেন না। ভাই আমরা নিজেদের কথা নিজেরা বলতেছি না, সত্যি এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত মজা হয়েছিল। তো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন।